হ্যালো সবাইকে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমের ফটোটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে দুর্গাপুজোর একটা ফটো দেখাচ্ছি। তো অকালে দুর্গাপুজো বলে এখানে দিদির বাড়ির এখানে হয়। সরস্বতী ঠাকুর যেদিন বিসর্জন হয় সেই দিন থেকেই এই পুজোটা হয় আর কি। তো এই ঠাকুরের বিশেষত্ব হচ্ছে আমরা সাধারণত জানি দুর্গাপুজোতে দুর্গা ঠাকুরের মোট 10খানা হাত হয়। তো এই ঠাকুরের কিন্তু 18খানা হাত। তো পুরো গল্পটাই তোমাদের সঙ্গে ভিডিওতে এক এক করে শেয়ার করছি। তো দুর্গাপুজো আমরা যেহেতু জানি যে অক্টোবর মাসে আর কি শরৎকালেই দেখা যায়। তো দিদির এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আবার দুর্গাপুজো এই সময়টা হয়। তাই জন্যই এই দুর্গাপুজোর নাম হচ্ছে অকাল দুর্গাপুজো। মানে অকালে যেহেতু হয় মানে ঠিক সময়ে হয় না, যেহেতু অন্য সময় হয়, সেই কারণেই এই দুর্গাপুজোটার নাম হলো অকাল দুর্গা। তো এই মেলাটাতে যাব, এখানে পুরো এরিয়াটা জুড়েই আর কি মেলা বসে। তো সকালবেলা দেখো এখন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ক্ষেত দেখতে। তো দেখো এখানে ক্ষেতের মধ্যে কত আর কি বক এখানে দেখা যাচ্ছে। তো পুরো ক্ষেতটাই সাদা বকে ভরা। তো শাড়ি পরে নিলাম, ভেবেছি আজকে একটু রিলস টিলস বানাবো, যার জন্যই আর কি শাড়িটা পরে নিয়েছি। তো আজকে ঘুরতে বেরাবো আমার জামাইবাবুর সঙ্গে। তো এখানে দেখো সব ধান রোয়া হচ্ছে। তো জামাইবাবু বললো যে চলো একটু ঘুরে আসি। তো এখানে দেখো দিদিদের যমুনা নদী। এই নদীটা আর কি দিদির বাড়ির কিছুটা গেলেই আর কি দেখতে পাওয়া যায়। তো এর আগের বার যখন এসেছিলাম পুরোটাই ভাটা ছিল। তো আজকে এখানে ভাটা না, তো খুবই সুন্দর দেখো জোয়ার, আর দেখতেও কত পরিষ্কার সুন্দর লাগছে। তো দেখো এখন একটু গ্রামে ঘুরতে বেরিয়েছি। তারপর তোমাদেরকে একটা কুল গাছ দেখাই, মেয়ে এখান থেকে কুল পেড়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর পুরো গাছ ভর্তি হলো কুল ভরা যাকে বলে। তো ওখান থেকে একটু ঘুরে আসার পর সন্ধেবেলা দেখো এখানে এক থালা মুড়ি আমি মাখিয়ে নিয়েছি, এখন এগুলো খাওয়া দাওয়া হবে। আর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে মেলাটাও শেয়ার করব।